হায়রে বাবা, কবরে ভয় করেন, ওই কবরে আপনজন কেউ হবে না, ওই কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষে খাটে, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না ও হোসেনপুরের বাবারা, ওই সিলেট পূর্ণভূমির বন্ধুরা, ও কুলাউড়ার বাবারা, জবানটা খুলে আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মোহাম্মদে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে বন্ধু বলো, বান্ধব বলো, মা বলো, বাবা বলো, কেউ তোমার কবরের সাথে হবে না, তোমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। এই জন্যই তো আমরা বড় ভাগ্যবান, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, এমন মিলাদুন নবীর চাঁদকে পেয়ে আমরা আনন্দিত হয়ে গেলাম যে এই রাহমাতুল লিল আলামিন যদি আজরাইল যখন তোমার রূহটারে টান দিব, তোমার হাড্ডিগুলা যখন টাস টাস করে খুলে যাবে, তোমার শরীরে যখন ঘাম তৈয়ার হয়ে যাবে, তোমার শরীরে রক্তগুলো যখন পানি পানি হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে যদি মরতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন হারাম করে দিবে।